জিবরাইল এসে বলল, নবীজি আপনি কি জানেন আপনার ব্যাপারে কি চক্রান্ত হয়েছে? আল্লাহ রাসূল বলে, জিবরাইল না না, আমি তো জানি না আমার ব্যাপারে কি চক্রান্ত হয়েছে। আর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নবীজি আপনার ব্যাপারে তারা চক্রান্ত করেছে, আপনাকে হত্যা করে ফেলবে। এই কারণে পুরা ঘর তারা তাদের সৈন্যবাহিনী দিয়ে ঘেরাও করে ফেলেছে। মায়ার নবী ডাকতে বলে, জিবরাইল এখন তাহলে করণীয় কি? এখন আমি কি করব বলেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাকে হুকুম করেছেন এই মুহূর্তে ঘর থেকে বাইর হয়ে আপনাকে হিজরত করে মদিনায় যেতে হবে। আল্লাহ রাসূল বলেন, জিবরাইল কেমনে ঘর থেকে বাইর হব? চতুর্দিকে শুধু সৈন্য দিয়ে ভরা, তারা অস্ত্র নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আমি যদি ঘর থেকে বাইর হই সাথে সাথে তো তারা আমাকে হত্যা করে ফেলবে, খুন করে ফেলবে, আমাকে মেরে ফেলবে। আমি এখন কি করব? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নবীজি আপনি চিন্তা করেন না, টেনশন করেন না, হায়াত এবং মওতের মালিক কে? আল্লাহ। আর একটু জোরে বলতে হবে, কে? আল্লাহ। হায়াত মওতের মালিক আল্লাহ। আর আপনার পুরা ঘর যে ঘিরিয়ে ফেলছে শত্রুরা, আল্লাহ তাআলা রব্বুল আলামিন সেগুলো ভালো করে দেখতেছেন। ওগো নবীজি আপনি কোনো টেনশন করিয়েন না, আমি আপনাকে একটা মন্ত্র শিখিয়ে দেই। এই মন্ত্র পরে আপনি বালুর ভিতরে ফু দিবেন, আর ঘরের নিচ দিয়ে দরজার নিচ দিয়ে শুধু বাইর করে দিবেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন প্রত্যেকটা বালুর কোনা প্রত্যেকটা বেঈমান কাফেরের চোখে চোখে পৌঁছিয়ে দিবেন। وَمَكَرُوا وَمَكَرَ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। সত্যের পক্ষে থাকলে বিজয় দিবেন কে? আল্লাহ। একটু আসতে বলেন, কে? আল্লাহ। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, জিবরাইল মন্ত্রটা কি বলো? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এক মুষ্টি বালু এনে রাসূলের হাতের মধ্যে দিলেন আর বললেন, নবী আপনি বলেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদদাও ওয়া মিন খালফিহিম সাদদাও ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون। নবীজি এই মন্ত্র দিয়ে দিলাম, মন্ত্রটা পড়েন, মন্ত্রটা পরে ফু দেন। বালুর ভিতরে ফু দিয়ে আপনি দরজার নিচে যে জায়গা ছিদ্রটা আছে, সামান্য জায়গা আছে, ওই জায়গা দিয়ে আপনি মেহেরবানি করে এরকম ফিকে দেন। যা করার আল্লাহ তাআলা রব্বুল আলামিন করবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদদাও ওয়া মিন খালফিহিম সাদদান ফাআগশাইনাহুম ফাহুম লা ইবসিরুন। সূরাতুল ইয়াসিনের প্রথম মুমিনের আয়াত পড়ে বালুর ভিতরে ফু দিলেন। ফু দিয়ে যখন এরকম করে নিক্ষেপ করে দিলেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন প্রত্যেকটা বালুর কণা প্রত্যেকটা বেঈমানের চোখে চোখে আল্লাহ তাআলা রব্বুল আলামিন পৌঁছে দিলেন। এবার সবাই এরকম করে, কেউ আর কাউকে দেখে না, কেউ আর কাউকে দেখে না। একজন আরেকজনকে বলে, ভাই দেখতো আমার চোখের ভিতরে জানি কি পড়লো। সে বলে, আমি কেমনে দেখবো, আমার চোখের ভিতরে জানি কি পড়লো। অন্যজনকে বলে, ভাই দেখো তো আমার চোখের ভিতরে জানি কি পড়লো। সে বলে, আরে ভাই আমিও তো কানা হয়ে গেছি, আমার চোখের ভিতরে জানি কি পড়লো। এরকম করতে করতে পুরা সৈন্য বাহিনী কেউ আর কিছু দেখে না, চোখ কানা হয়ে গেছে, চোখ শুধু ডলাডলি করে। একজন আরেকজনকে বলে, ভাই দেখো আমার চোখে যেন কি পড়েছে, কিন্তু কেউ কাউকে দেখতে পারে না, সমাধান করতে পারে না। মায়ের নবী দরজা খুলে বাইর হলেন। বাইর হওয়ার পরে দেখেন সমস্ত বেঈমানেরা একজন আরেকজনের উপরে পড়ে শুধু গড়াগড়ি করতেছে। এবার মায়ের নবী বাইর হলেন। আল্লাহ রাসূল যখন ঘর থেকে বাইর হলেন, বাইর হওয়ার পরে রাসূলের ঘরে রাসূলের শরীরের ঘেরান চতুর্দিকে ছড়িয়ে পড়ে। আল্লাহ রাসূল যদি কোনো রাস্তা দিয়ে একবার যাইতো,
1 মাস পর্যন্ত ওই রাস্তা দিয়ে রাসূলের শরীরের ঘ্রাণ বের হইত। আল্লাহ রাসূল বাইরে হলেন, বাইরে হওয়ার পরে আবার ভিতরে ঢুকলেন। শব্দ হলো, বেঈমানেরা দেখে না কিছু, একজন আরেকজনকে জিজ্ঞাসা করে সবার কি অবস্থা। এবার তারা বলে, হায় রে, আমরা বুঝতে পেরেছি, আমাদের মনে হয় মুহাম্মাদের খোদার গজব আমাদের উপর নেমে গেছে। বলেন আলহামদুলিল্লাহ। গজব নেমে গেছে, কারণ আমরা কেউ চোখে দেখতেছি না। কেন? এতগুলো মানুষ কেউ কি করতেছি না, চোখে দেখতেছি না। রাসূল ভিতরে ঢুকে আবার বাইরে হলেন। রাসূল যখন ভিতরে ঢুকে বাইরে হলেন, বাইরে হওয়ার পরে যখন দেখলেন বেঈমানদের এই অবস্থা, রাসূল বাইর হয়েছেন, শরীরের ঘ্রাণ ছড়িয়ে পড়েছে। এবার সবাই যখন তার নাক দিয়ে টের পাচ্ছেন, কান দিয়ে শুনতে পারতেছেন, এবার আল্লাহ রাসূল বলেন, জিবরাইল, এই অবস্থায় ঘর থেকে যাওয়া ঠিক হবে না, কারণ একটু পরে রাত্রি শেষ হয়ে যাবে। রাত্রি যখন শেষ হয়ে যাবে, বেঈমানের আমাকে খুঁজে আবার বের করে ফেলবে, তখন কি উপায় হবে? কারণ আমি যেই রাস্তা দিয়ে যাব, বেঈমানেরা চোখে না দেখলেও তারা তাদের নাক দিয়ে ঘ্রাণ পাবে, কান দিয়ে শুনতে পাবে, এই ঘ্রাণে ঘ্রাণে তারা আমাকে খুঁজে বের করবে। এবার জিবরাইল আলাইহিস সালাম বলেন, নবীজি, আর একটা মন্ত্র আপনাকে শিখা দেই, এই মন্ত্র পরে ফু দিবেন। এই মন্ত্রে পরে ফু দিলে বেঈমানদের চোখ বন্ধ হয়ে যাবে, তাদের নাক বন্ধ হয়ে যাবে, তাদের কান পর্যন্ত বন্ধ হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন, জিবরাইল, মন্ত্রটা কি বলো? জিবরাইল আলাইহিস সালাম বলেন, নবীজি বলেন, অকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকি وأخرجني مخرج صدق واجعلني من لدنك سلطانا نصيرا। আল্লাহু আকবার। নবীজি, আপনাকে এই মন্ত্রটা শিখা দিলাম, আপনি মন্ত্র করেন। এই মন্ত্র করে আপনি ফু দেন, ফু দেওয়ার পরে ঘর থেকে বাইরে হন। আল্লাহ রাসূল মন্ত্র পড়ে ফু দিয়ে ঘর থেকে বাইরে হলেন। শুধু রাসূলের মুখের ফু এরকম দিয়েছেন, এই ফু আল্লাহ তাআলা রব্বুল আলামিন সমস্ত বেঈমানদের কানে এবং নাকের ভিতরে পৌঁছে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত জিনিসের উপর ক্ষমতা রাখেন কে? আল্লাহ। শুধুমাত্র একটা মুখের ফুর বাতাস আল্লাহ তাআলা রব্বুল আলামিন পুরো পৃথিবীতে ছড়িয়ে দিতে পারেন কি পারেন না? পারেন না? হ্যাঁ, এখন তো বোঝা অত্যন্ত সহজ। এখানে শুধুমাত্র মোবাইলে টিপবেন, পৃথিবীর এই প্রান্ত থেকে ও প্রান্তে চলে গেছে। কেমনে? কোনো তার আছে? কোনো সংযোগ আছে? কেমনে যায়? এখানে বিকাশে বর্ষে টাকা দিবেন, কোথায় চলে যাচ্ছে? পৃথিবীর এই প্রান্ত থেকে ও প্রান্ত চলে যাচ্ছে। এখন তো এগুলো বোঝা অনেক সহজ হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেন, জিবরাইল বলেন, নবীজি পুরো ফু দেন। মায়ার নবী আরেকটা পরে ফু দিলেন, ফু দেওয়ার পরে ঘর থেকে বের হইলেন। এবার বের হওয়ার পরে দেখেন বেঈমানেরা বলছে, কিরে, আমরা তো কানেও কিছু শুনি না, নাকেও কিছু ঘ্রাণ পাই না, নাকও বন্ধ হয়ে গেছে, কানও বন্ধ হয়ে গেছে, সব কিছু তো বন্ধ হয়ে গেল, এখন কি করা যায়? সবাই যখন গড়াগড়ি করতে লাগলো, গভীর রাত্রি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে ঘর থেকে বাইরে হবেন। আল্লাহ রাসূলের জামাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ও আলী, তুমি এই বিছানার মধ্যে শুয়ে থাকবে, তুমি বিছানার মধ্যে শুয়ে থাকবে, কারণ সকালবেলা উঠে যদি আমাকে না পায়, মক্কার মানুষেরা বলবে মুহাম্মদ অর্থ সম্পদ আত্মসাৎকারী, মুহাম্মাদের কাছে অনেক টাকা জমা দিয়েছিলাম, অনেক স্বর্ণ জমা দিয়েছিলাম, অনেক রূপা অনেক হীরামণি মুক্তা জমা দিয়েছিলাম, মুহাম্মদ সেগুলো নিয়ে চলে গেছে। আলী রে, তুমি এই বিছানার মধ্যে শুয়ে থাকবে।
এই বিছানায় শুয়ে থাকবে, সকাল হলে খাটের নিচে সমস্ত মানুষের আমানতদারির জিনিসগুলো রয়েছে, সকাল হলে সবার নিকটে তুমি আমানতদারির জিনিসগুলো পৌঁছে দিবে, যাতে কোনো মানুষ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিতে না পারে। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি আপনি ঘর থেকে বাইরে হন না, বেঈমানদের যে অবস্থা আপনাকে মেরে ফেলবে। আলী আল্লাহ রাসূল বলেন, আলী রে টেনশন করিও না। আলী বলে, নবী গো আমার জন্য আমি টেনশন করি না, আমি ঘর থেকে বাইরে হলে আমি আলীর সামনে যদি 50,000 দাঁড়ায়, আমি আলীকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন এমন শক্তি দিয়েছেন 50,000 সৈন্য শত্রু আমার সামনে টিকতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। ওগো নবীজি আমি আপনার জন্য শুধু চিন্তা করি। আল্লাহ রাসূল বলেন, আলী রে তুমি শুয়ে পড়ো, আল্লাহ আছেন, জিবরাইল আমার রাহবারি করতেছেন, টেনশন করিও না। আল্লাহ রাসূল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোয়ালেন। আলীকে শোয়ানোর পরে রাসূলের চাদর, পবিত্র চাদর মোবারক আলীর উপরে দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা শুয়ে রয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর থেকে বাইর হয়ে গেছেন। বাইর হয়ে রওনা শুরু করলেন। বলেন তো দেখি কাফেরদের অবস্থা কি? সবগুলো চোখে দেখে, মনে হয় কানে শোনে, নাকে কোনো ঘ্রাণ পায়, সব বন্ধ করে দিয়েছেন কি? সে আল্লাহর নাম কি জোরে বলা যায় না? কে? প্র্যাকটিস করেন, সামনে নির্বাচন আসতেছে না, তখন তো চিল্লাবেনি, তাই না? কোন নেতা কণ্ঠ দিছে নাকি? কোন দলের নেতা আপনাকে কণ্ঠটা দিছে? কে দিছেন? আর আসতে বলেন, কে দিছেন? এই নেতার জন্য চিল্লাইতে ভাই একের গলা টলা ভেঙে ফেলবেন, লাফাইতে বিজয় মিছিলের দিন তো লুঙ্গি পর্যন্ত খুলে যায়, অনেকের খবরও থাকে না, জুতা যে কয় জোড়া ছিঁড়ে যায় তাও ঠিক নেই, কি বলেন? কিন্তু যে আল্লাহ কণ্ঠ দিল, যে আল্লাহ কথা বলার শক্তি দিল, সে আল্লাহর নাম উচ্চ স্বরে বলা দরকার না, বখিলতা নিয়ে বলা দরকার, জোরে আসতে হবে। কাফেরদের বদির করে দিয়েছেন কে? অন্ধ করে দিয়েছেন কে? ভাষা বানিয়ে দিয়েছেন কে? আলী রাদিয়াল্লাহু তাআলা শুয়ে রয়েছেন। আল্লাহ রাসূল ঘর থেকে বাইরে হলেন। সফর সঙ্গী কে? আবু বকর। আরবে আবু বকরের বাড়িতে গেছে নাকি এখনো? কে? এখনো যায়নি তো, ঘর থেকে বাইরে হলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের সফর সঙ্গী এখনো। ঘর থেকে আল্লাহ রাসূল জিবরাইল সহ বাইরে হলেন। আল্লাহ রাসূল সেখান থেকে বাইরে হয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন। যাওয়ার পরে দরজাটা শুধুমাত্র এরকম করে নক করেছেন, সাথে সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা ঘরের দরজা খুলে দিয়েছেন। সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঘরের দরজা খুলে দিয়েছেন। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করে, আবু বকর তুমি কি রাত্রিবেলা ঘুমাওনি? তুমি এখনো কেন জাগ্রত অবস্থায় আছো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওগো নবীজি আজ থেকে 6 মাস পূর্বে যেদিন আপনি বলেছিলেন আবু বকর হিজরত করতে হবে, কোনো একটা দিন তোমার হয়তো আমার মদিনা থেকে মক্কা থেকে চলে যেতে হবে। ওগো নবীজি যেই দিন আপনি আমাকে এই কথাটা বলেছিলেন, ওই দিন থেকে আজ পর্যন্ত আমি আবু বকর রাত্রে আমার এই বিছানা, আমার এই শরীরকে, আমার এই পিঠকে আমি বিছানার সাথে লাগাই নাই। যেই দিন থেকে আপনি বলেছিলেন ওগো নবীজি, যেই দিন থেকে আপনি বললেন হিজরত করতে হবে, কোনো একদিন আল্লাহর হুকুম আসলে চলে যেতে হবে, ওই দিন থেকে নিয়ে আমি আজ পর্যন্ত 6 মাস হয়ে গেল, না জানি আপনি কখন এসে ডাক দেন, আমার এই শরীরকে বিছানার সাথে লাগাই নাই। এ ভাই ভালো করে বুঝবেন ভালোবাসা কার নাম, ভালোবাসা কাকে বলে। শুধু রাসূল একটু বলেছিলেন আবু বকর হিজরত করতে হবে, রাসূলের ভালোবাসা বুঝতে হবে। সাহাবা কেরাম থেকে রাসূলের ভালোবাসা বর্তমান তথাকথিত সুন্নিদের ভালোবাসার দ্বারা বোঝা যাবে না, ঠিক কিনা জোরে বলে। আরে ভাই এটা কোন ধরনের ভালোবাসা? যে ভালোবাসা তোমাকে, রাসূলের ভালোবাসা তোমাকে নামাজের জন্য মসজিদ আনতে পারে না। রাসূলকে তুমি ভালোবাসো, যে রাসূলের ভালোবাসা তোমাকে মাথায় টুপি পরাইতে পারে না। তুমি কোন রাসূলকে ভালোবাসো, যে রাসূলের ভালোবাসা তোমার গায়ে জুব্বা পরাইতে পারে না। তুমি কোন রাসূলকে কোন ধরনের ভালোবাসো, যেই ভালোবাসায় রাসূলকে অপমান করলে তোমার অন্তর কাঁদে না।
আপনাদের কাছে প্রশ্ন, পুরা বাংলাদেশেও তাকাবেন, আপনার আশেপাশের যে সমস্ত সুন্নি নামের মাজার পূজারীগুলো রয়েছে, যারা রবিউল আউয়াল মাসে বাড়াবাড়ি করে জশ্নে জুলুস নিয়ে, মেহেরবানি করে দেখবেন, একটু চোখ বন্ধ করে দেখেন, ইতিপূর্বে বাংলাদেশে যতবার রাসূলকে নিয়ে কটূক্তি করেছে, আল্লাহ রাসূলকে গালি দিয়েছে, কোরআন বিরোধী আইন করেছে, এই সমস্ত মাজার পূজারীদের কোনো প্রকার কোনো পদক্ষেপ ছিল না? ছিল? বলেন, তাদের কোনো পদক্ষেপ ছিল? তারা মাঠে ময়দানে রাসূলকে অপমান করেছে, তাদের কোনো মিছিল ছিল? তাদের কোনো মিছিল ছিল? দেখেছেন কখনো? বড় খাতার বাজারে মিছিল হয়েছে ফিলিস্তিনদের পক্ষে, মুসলমানদের পক্ষে, কিন্তু তাদের কোনো পদক্ষেপ ছিল না। এটা আসলে রাসূলের নামে ভালোবাসা নয়, এটা দ্বীন ইসলামকে ধ্বংস করার একটা এজেন্ডা সেজেছে। ঠিক কিনা জোরে বলেন? ভালোবাসা বুঝতে হবে কাদের দ্বারা? সাহাবা একরামকে দ্বারা। আবু বকর বলেন, ওগো নবীজি, যেই দিন থেকে আপনি বলেছেন ওই দিন থেকে আর কোনোদিন আমি বিছানায় পিঠ দেই নাই। বলতেছিলাম রাসূলের এতটুকু কথায় আবু বকর 6 মাস যাবত বিছানায় শুইলেন না, আবু বকর আর ঘুমাইলেন না। আবু বকর দরজার সাথে সারা রাত্রি পিঠ লাগায় দাঁড়া থাকেন শুধুই মাত্র রাসূলের ভালোবাসার জন্য। আর তোমার আমার ভালোবাসা এতটুকু, তোমার আমার রাসূলের ভালোবাসা মসজিদ আনতে পারে না, দাড়ি রাখতে পারে না, মাথায় টুপি দিতে পারে না, শরীরে জুব্বা দিতে পারে না। তোমার আমার রাসূলের ভালোবাসায় বিবিকে পর্দায় রাখতে পারে না, মাকে পর্দায় রাখতে পারে না, সুদ খাওয়াকে ছাড়তে পারে না, নারী পুরুষ একসাথে বসাকে ছাড়িতে পারে না। আসলে এটা রাসূলের নামে ভালোবাসা নয়, প্রকৃত পক্ষে রাসূলের নামে ভালোবাসার নামে একটা ধোঁকাবাজি ছাড়া কিছু নাই। ঠিক কিনা জোরে বলেন? আবু বকর বলেন, নবীজি শুধু এতটুকুই নয়, যেই দিন থেকে আপনি আমাকে বলেছিলেন হিজরত করতে হবে, ওই দিন থেকে আমি বিছানায় পিঠ দেইনি। ওই দিন থেকে আমার মেয়ে পর্যন্ত প্রত্যেকটা দিন আপনার জন্য রুটি বানায়া বানায়া রেডি করে রাখতো। সন্ধ্যা থেকে নিয়ে সকাল পর্যন্ত অপেক্ষায় থাকতাম, না জানি নবীজি কখন এসে আমাদেরকে ডাক দিবে, না জানি নবী আমাকে কখন ডাক দিবে। ওগো নবীজি, ওই যে রেডি করে রেখেছি আপনার জন্য, উট রেডি করে রেখেছি, নাস্তা পর্যন্ত রুটি পর্যন্ত রেডি করে রেখেছি, আমি পর্যন্ত রেডি হয়ে আছি। আল্লাহ রাসূল বলেন, আবু বকর আর দেরি করা যাবে না, চলো। মায়ের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বাইর হলেন। ঘর থেকে বাইর হয়ে রওনা দিলেন। রওনা দিতে 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 হাঁটতে হাঁটতে কিছু দূর চলে গেল। কিছু দূর যাওয়ার পরে রাসূল আর হাঁটতে পারে না, রাসূলের পায়ে বড় ব্যথা হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে ব্যথা হয়ে গেল। আল্লামা ইদ্রিস কান্দুলবী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতরে সিরাতুল মুস্তাফার ভিতরে লেখেন, হাঁটতে হাঁটতে নবীর পায়ে দর্দ হয়, বলেন দোস্ত আর তো নাহি হাঁটা যায়। হাঁটতে হাঁটতে নবীর পায়ে দর্দ হয়, বলেন দোস্ত আর তো নাহি হাঁটা যায়। সিদ্দিক গেলেন পাহাড়ের গুহাতে, গর্ত একটি পাইলেন খুঁজে তাহাতে, ছোট ছোট ছিদ্র আছে দেখিলেন, দেখে সিদ্দিক বসে বসে ভাবিলেন। ছোট ছোট ছিদ্র আছে দেখিলেন, দেখে সিদ্দিক বসে বসে ভাবিলেন। জাবাসিরে ছিদ্র বন্ধ করিলেন, একটি ছিদ্র বাকি আছে দেখিলেন। এক উরুতে নবী পাককে শোয়াইলেন, এক উরুতে নবী পাককে শোয়াইলেন, আরেক পা দিয়ে ছিদ্র বন্ধ করিলেন। সর্প একটি ছিল সেথায় লুকাইয়া, সিদ্দিকের পায়ে দিল দংশিয়া। থুতু লাগাই দিলেন নবী যখনই, ঠান্ডা হয়ে গেল রে বেশ তখনই। সর্প এসে কেন্দে বলে নবী বর, সর্প আমি ঈসা নবীর জামানার। মুহাম্মদ নবী আসবে শেষ কালেতে, শুনেছিলাম একদিন তাহার মুখেতে। মুহাম্মদ নবী আসবে শেষ কালেতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আবু বকর রওনা দিলেন, যাইতে যাইতে গারে সুর গর্তের নিকটে গেলেন। সকাল হয়ে গেল, একটা গর্ত দেখতে পারেন। আবু বকর গর্তের ভিতরে নামলেন। নামার পরে বিভিন্ন ছিদ্র দেখলেন চতুর সাইডে। মনে রাখবেন এই পর্যন্ত যখন সকাল হয়ে গেল, বেঈমানেরা চোখ ঘষতে ঘষতে তাদের চোখ ভালো হয়ে গেল। আশপাশ থেকে আত্মীয় স্বজন চলে আসলো, সবাই ঘরে ঢুকলো। সবাই ঘরে ঢুকে রাসূলকে খুঁজে হত্যা করবে। চাদরটা সরায় দেখে, চাদরের তলে তো মোহাম্মদ নেই। চাদরের তলে কি? আরো জোরে বলেন কে? চাদরের তলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলীকে বেঈমানেরা জিজ্ঞাসা করে, কিরে মোহাম্মদ কোথায়? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কেন এই কানার দল কানা, ঠসার দল ঠসা, বোবার দল বোবা, তোমরা কি দেখো নাই মোহাম্মদ তো তোমাদের সামান দিয়েই রাত্রিবেলা ঘর থেকে বাইরে হয়ে চলে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছে। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা যেই কথা বললেন, বেঈমানেরা এবার রাসূলকে খোঁজা শুরু করলো, পুরস্কার ঘোষণা করলো যে মোহাম্মদকে এনে দিতে, মোহাম্মদের মাথা এনে দিতে পারবে, মোহাম্মদের মাথা এনে দিতে পারবে তাকে এই পরিবার পুরস্কার দেওয়া হবে। এলান করে দিল, ঘোষণা করে দিল। বুঝবেন রে ভাই, বুঝবেন, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন চোর ছিলেন? একটু আসতে বলেন। কোন চোর ছিলেন? কোন বাটপার ছিলেন? কারো সম্পদ আত্মসাৎ করেছিল? কোন রাষ্ট্রদ্রোহী কোন কাজ করেছিল? রাষ্ট্রবিরোধী কোন কাজ করেছিল? ধরে বলতে হবে কোন কাজ করেছিল? কোন নারী কেলেঙ্কারিতে ছিল? কাহাকে অন্যায়ভাবে হত্যা করেছিল? সমস্ত অপরাধ থেকে একজন মুক্তি থাকা একজন মানুষকে, যেই মানুষটাকে মক্কার জমিনের মানুষগুলো 40টা বছর আলামিন বলে ডাকলো, আলামিন বলে ডাকলো, তার কাছে সমস্ত জিনিসগুলো আমানত রেখে যাইত। যেই মোহাম্মদ 40টা বছর মিথ্যা কথা কোনোদিন বললেন না, যেই মোহাম্মদ 40টা দিন 40টা বছর পর্যন্ত কোনো খেয়ানত করলেন না, কোনো মহিলার দিকে তাকাইলেন না, কারোর সাথে ঝগড়া করলেন না, কারোর সাথে কোনো বেয়াদবি করলেন না, এমন একটা মানুষ 40 বছর পরে মক্কার মানুষদের শত্রু কেন হলো জানেন? একটাই কারণ, যেদিন তাদের স্বার্থে লেগেছে ওই দিন থেকেই মোহাম্মদ বড় শত্রু হয়ে গেছে। ঠিক কিনা ধরে বলেন? যেই দিন থেকে মক্কার লিডারেরা দেখলো, যেই দিন থেকে মক্কার রাজনীতিবিদরা দেখলো যে মোহাম্মদ যেই কাজ করতেছে এই কাজের ধারা যদি অব্যাহত থাকে তাহলে আমাদের মন্ত্রীগিরি থাকবে না, এমপিরগিরি থাকবে না, উপজেলা চেয়ারম্যানগিরি থাকবে না, চেয়ারম্যানগিরি থাকবে না, মেম্বারগিরি থাকবে না, সভাপতিগিরি থাকবে না, সেক্রেটারিগিরি থাকবে না। যখন দেখলেন যে মোহাম্মদ যেই ভালোবাসা দিয়ে ইসলামের প্রচার করতে মানুষগুলো যদি এইভাবে মোহাম্মদের ভক্ত হতে থাকে তাহলে আমাদের আর কি থাকবে না? এগুলো কোনো অস্তিত্ব থাকবে না। সুতরাং আমাদের অস্তিত্ব যদি ঠেকাইতে চাও, 40 বছর যেই ব্যক্তিটাকে বুকে আগলিয়ে রাখলে, মহব্বত করলে, ভালোবাসলে, এই লোকটাকে এক রাত্রির ভিতরে হত্যা করে ফেলো। বলেন নাউজুবিল্লাহ। স্বার্থ কি? নিজের স্বার্থ লেগেছে, নিজের স্বার্থে লেগেছে। শুধু আন্তরিক অপরাধ কেন? মোহাম্মদ তুমি মানুষদেরকে ভালো কথা বলো। বলেন তো রাসূল কখনো খারাপ কথা বলছিল? মোহাম্মদ আবু জেহেলের বিরুদ্ধে কিছু বলছিল? মোহাম্মদকে বলছিল যে আমাকে এই মক্কার প্রেসিডেন্ট বানাও? মোহাম্মদকে বলেছিল আমাকে মন্ত্রী বানাও? মোহাম্মদকে বলেছিল আমাকে এমপি বানাও? মোহাম্মদকে বলেছিল আমাকে অমক টাকা দাও? বলছিল? কিছুই বলেনি। শুধু মানুষদেরকে বলছিল তোমরা নামাজে আসো। ভালো কথাগুলো বলতেছিলেন, ভালো জিনিসগুলো বুঝাইতেছিলেন। এই ভালো কথাগুলো বুঝাইতে গিয়েই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি চক্রান্ত এবং শিকারের কি হলেন? চক্রান্তের শিকার হলেন। অনুরূপভাবে দেখবেন যারা দ্বীনের পথে চলে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কি অন্যায় করেছিলেন? মানুষদেরকে কালেমার দাওয়াত দিলেন, কিন্তু তার প্রতিবাদ হিসাবে ফেরাউন নামের স্বৈরাচার বাদশা, নমরুদ নামের স্বৈরাচার বাদশা তাকে বিশাল অগ্নিকুণ্ড বানিয়ে কোথায় ফেললো? আগুনের ভিতরে ফেললো। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করেছিলেন? কালেমার দাওয়াত দিয়েছিলেন। ফেরাউনের স্বার্থে লেগে গেল, যেই কারণে ফেরাউন থেকে হত্যা করার জন্য সর্বপ্রকার চক্রান্ত করলো। কিন্তু পেরেছে? এবার পেরেছে? পারে নাই। সত্য 2 দিন পরে প্রকাশ হয়ে যাবে, যদিও একটু দেরি হয়, যদি একটু কি হয়, দেরি হয়। এই জন্য মনে রাখবেন, অনুরোধ করে বলি, আপনার আমার সত্য ভালো লাগুক বা না লাগুক,
মনে রাখবেন এটা একদিন প্রকাশ হবে, কারণ এই সত্যের বাতি দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নেই এটাকে কি করতে পারবে, নিভাইতে পারবে। আল্লাহ তাআলা কোরআনে নিজে বলছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। দুনিয়ার কিছু মানুষ মনে করে, দুনিয়ার কিছু ক্ষমতাশীল মানুষ মনে করে যে মুহাম্মাদের মতো মানুষকে হত্যা করে ফেললে, ঈসা আলাইহিস সালামের মতো মানুষকে হত্যা করে ফেললে, মুসার মতো মানুষকে হত্যা করে ফেললে, কিছু উলামায়ে কেরামকে হত্যা করে ফেললে, নির্যাতন করে তাদেরকে জবান বন্ধ করে ফেললে মনে হয় ইসলামটা বন্ধ হয়ে যাবে। এত সহজ? ইসলামের বাতি জ্বালিয়েছেন কে? বলেন কে? আপনাকে আমাকে সৃষ্টি করেছেন কে? ক্ষমতা কার বেশি? সে আল্লাহ যদি বলে যে আমি এটা জ্বালাবো, আপনার আমার মুখের ফুতে নিবানো সম্ভব? নিবানো সম্ভব? সম্ভব না। এই জন্য আপনাদের অনুরোধ করে বলবো, আপনার ভালো লাগুক বা না লাগুক সেটা ভিন্ন বিষয়, মেহেরবানি করে ইসলামের ক্ষতি হয়, কোরআনের ক্ষতি হয়, এরকম কোনো পদক্ষেপ গ্রহণ করব না। করলে ক্ষতি কার হবে? দেখেন তো, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 13 বছর নির্যাতন করেছিল। কত বছর? 40 বছর পর্যন্ত সবাই ভালোবাসছেন। 40 বছর পর্যন্ত সবাই কি করছেন? ভালোবেসেছেন। 40 বছরে সর্বোচ্চ ভালোবাসা দিয়ে মক্কার সমস্ত বেঈমানেরা, আবু জেহেল, উতবা, শাইবা, আবুল লাহাব যারা আছে, একের বুকে জড়িয়ে রাখছেন, নিজের সম্পদগুলো তার কাছে জমা করে রাখছেন, আলামিন বলে রাখছেন। 40 বছর পর্যন্ত তার কোনো শত্রু ছিল না। 40 বছর পরে যখন নবুয়ত পেলেন, নবুয়ত পাওয়ার পরে মক্কাতে ছিলেন 13 বছর। কত বছর? আমাদের আলোচনা চলছে কিন্তু দ্বিতীয় পর্বে। কিসের পর্ব? নবুয়ত পরে মক্কি জীবনের। এই মক্কাতে হিজরত করে মদিনায় যাচ্ছেন, তখন শুরু হবে মাদানী জীবনী, মদিনার জীবনী রাসূলের শুরু হবে। এই 13টা বছর রাসূলকে কি করেছেন বলেন? নির্যাতন করেছেন, সর্বপ্রকার নির্যাতন করার পরে। এখন আপনার বিবেকে আপনি বলেন তো, 13 বছর নির্যাতন করার পরেও পৃথিবীতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী বেশি না আবু জেহেলের অনুসারী বেশি? যেমনি বললেন মনে আবু জেহেলের অনুসারী বেশি। কার অনুসারী বেশি? আরেকটু জোরে বলেন, কার অনুসারী বেশি? 13 বছর নির্যাতন করেছিল মক্কার জমিনে। 13 বছর নির্যাতন করার পরেও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী কমে নাই, উম্মত কমে নাই। দিন যত বাড়ছে যাচ্ছে, অনুসারী বাড়ছে, মহব্বত করেনওয়ালা বাড়তেছে। কিন্তু যেই সমস্ত মানুষগুলো যারা রাসূলকে নির্যাতন করেছে, তাদের আত্মীয় স্বজন থেকে শুরু করে নিয়ে বেঈমান বলেন, ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, হিন্দু বলেন, নাসারা বলেন, আজ পর্যন্ত আপনাদের ইতিহাসে দেখতে পেরেছেন যে তারা দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়ার পরে মহব্বত করে কোনো মানুষের নাম, ইহুদির কোনো একটা সন্তানের নাম, খ্রিস্টানের কোনো একটা সন্তানের নাম, নাসারার কোনো একটা সন্তানের নাম, হিন্দুত্ববাদীর কোনো একটা সন্তানের নাম আবু জেহেল রেখেছে? আবু লাহাব রেখেছে? উতবা রাখছে? ফেরাউন রাখছে? তাহলে দেখেন 13 বছর নির্যাতন করে কি পরিমাণ ঘৃণিত হয়েছে। তাদের নাম পর্যন্ত মানুষ উচ্চারণ করে না। তাদের বাড়িগুলো বা ঘরগুলো বাথরুমে টয়লেটে বানায় ফেলছে। সেখানে গেলে মানুষ টয়লেট করে আর ঘৃণার দৃষ্টিতে তাদের কথা স্মরণ করে, তাদের কথা বলে, ঘৃণা ভরা অন্তর নিয়ে তাদের কথা বলে, তাদেরকে গালি দেয়। কারণ জালেমের সর্বশেষ পরিণতি কি হয় না? ভালো হয় না। সুতরাং আপনি আমি যারা এরকম মন মানসিকতা আছি যে সামান্য কিছুদিন জুলুম করে মনে অনেক কিছু হয়ে যাব না, এটা ভুল চিন্তা ধারণা। এই জুলুমের দ্বারা মানুষের সামনে টিকে থাকা যায় না, ভালোবাসার দ্বারা কি থাকা যায়? টিকে থাকা যায়। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্যাতন সহ্য করেছিলেন মক্কার জমিনে 13 বছর। কিন্তু আল্লাহ রাসূল কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মুমিনের অন্তর আছে কি নেই? জোরে বলেন, আছে কি নেই? বেঈমানদের অন্তরে রাসূল আছে কি নেই? যদিও কালেমা পড়তে পারে না, কিন্তু রাসূলকে ঠিকই ভালোবাসে। রাসূলকে মাইকেল হার্ট, যদি সামনের সপ্তাহ মনে থাকে বলবো, সে একটা কিতাব লিখেছিল। 100 মানুষের জীবনী লিখেছিল, 100 মানুষের জীবনী। গত সপ্তাহে একটু মনে করে দিন, বলবো। বেঈমানেরাও রাসূলকে কি পরিমাণ ভালোবাসতো দেখেন তো। সুতরাং ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করা যায়, জুলুম করে অত্যাচার করে মানুষের মন জয় করা যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কদ্দুর পর্যন্ত গেছেন? হেরা গুহা না, গারে সুর। নাম কি? গারে সুর। হেরা গুহা, এটা হলো অনেক উচ্চায়, সেখানে কোরআন নাজিল হয়েছে।
আর গারে চুর হলো যেখানে রাস্তার ভিতরে যাইতে যেতে সকাল হয়ে গেছেন, রাসূল যে গর্তের ভিতরে কি নিয়েছেন, আশ্রয় নিয়েছেন। রাসূল হলো গর্তের ভিতরে, বেঈমানেরা মাইকিং করে দিল, এলান করে দিল, মুহাম্মাদের মাথায় দিতে পারলে কি দেওয়া হবে, পুরস্কার দেওয়া হবে। সামনের সপ্তাহে এরপর থেকে আলোচনা হবে ইনশাআল্লাহ। দেরি করে আসেন, তাহলে আলোচনা আলোচনা শুনে মজা পাবেন, তাই না? দেরি করে আসবেন, এরপরে থেকে তো আলোচনা শুরু হবে, মজার ঘর, তারপর মজার আলোচনা আছে, এতটুকু মনে রাখবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যের পক্ষে ছিলেন, বেঈমানেরা বাতিলের পক্ষে ছিলেন। বাতিল কখনো একটা লোকের সাথে টিকতে পারে নাই, কারণ সত্যের পক্ষে কি আছেন, কে আছেন? আমরা কি সত্যের পক্ষে থাকবো? সত্যের পক্ষে থাকবো, যাচাই বাছাই করে থাকবো, যাচাই বাছাই করে। শুধু দাড়ি টুপি দিলে সত্যের পক্ষে থাকে না, দাড়ি টুপিওয়ালারা অনেক সময় দেখা যায় ইসলামের আরো বেশি ক্ষতি করে, ঠিক কিনা জোরে বলেন? এজন্য যাচাই বাছাই করে থাকবো, প্রকৃত সে ইসলামের উপকার করতেছে কিনা, দ্বীনের ক্ষতি করতেছি না, এই লোকটার দ্বারা, এই মানুষগুলোর দ্বারা দ্বীনের কি খেদমত হচ্ছে, দ্বীনের কোন উপকারটা হচ্ছে দেখবেন, তার পাশে থাকবেন, সত্যের পক্ষে থাকবেন। বাকি আলোচনা আগামী সপ্তাহ হবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে সবাইকে সহিহ বুঝ দান করে বলেন আমিন।